নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বিনার টুকটাক রান্নাঘরে। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে মা শীতলা মায়ের পুজোর জন্য আজকে পান্তা ভাত খেতে হয়, তার জন্য পাঁপড় ভেজে নিয়েছি। কড়াটা দেখাতে পারিনি। আর এখানে বড়ি ভেজে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। বড়ি দিয়ে আলু দিয়ে আজকে মাখা করব, মানে ভর্তা আর পাঁপড় ভাজা। তো দেখতে থাকুন। আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে নিরামিষ আলু মাখা করব। তার জন্য আলুটাকে গ্লাসটা দিয়ে আমি চটকিয়ে নেব। ভালোভাবে এরকম করে চটকিয়ে নিল। গরম তো, আলুগুলো খুব ভালো সেদ্ধ করেছি প্রেশার কুকারে সিটি মেরে। অনেক লোকে খাবে তো, ওর জন্য অনেকটা আলু সেদ্ধ করে নিয়েছি। চটকানো হয়ে গেছে। এই নোড়াটা দিয়ে বড়িগুলো গুঁড়ো করে নেব। এর মধ্যে করলে কি ছিটকিয়ে বাইরে পড়বে না, ভালো হবে। শুকনো লঙ্কার গুঁটা ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কা নিয়ে নিচ্ছি, সর্ষের তেল, লবণ, বড়ি ভাজাগুলো এবার ঢেলে দেবো। এবার একসাথে মেখে নেব। কেমন? একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আলু ভর্তায়। এটা নতুন রেসিপি। লবণ, একটু লবণটা কম হয়েছে, একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণটা কম হয়েছিল, দিয়ে দিলাম। সব ঘরে ঘরে যাবো তো আলু ভর্তা। এই একটু দেবো, ওখানে নিয়ে যাচ্ছে এখানে শেষ করে দিল। ছাকা তেলে আলু ভাজা করা হয়েছে, পাঁপড় ভাজা, আলু ভাজা, আলু চোখা। দারুণ দারুণ রেসিপি। সঙ্গে পান্তা ভাত।
দেখাবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা, যে যেমন যেটা দিয়ে খাবে। দারুণ ঝাকাশ হয়েছে। আলু চোখা মা শীতলা পুজোর উপলক্ষে আজকে এই রেসিপিগুলো করা হয়েছে, তো সবাই খুব মজা করে খাবে। তো আমি একটু টেস্ট করে দেখাচ্ছি। দারুণ, অসাধারণ হয়েছে। তো রাখছি, আজকের মতন ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আলু চোখা দিয়ে, আলু ভাজা দিয়ে, পাঁপড় ভাজা দিয়ে এই রেসিপিগুলো ভালো হলে অবশ্যই করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কেমন বন্ধুরা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।